2024 সালের যে এইচএস পরীক্ষা ছিল তার বায়োলজি পরীক্ষা আজকে হয়েছে। প্রত্যেকের কেমন পরীক্ষা হয়েছে একটু জানিও, আশা করি সবার ভালোই হয়েছে। এই বায়োলজি পরীক্ষার এমসিকিউ কোশ্চেনের অ্যান্সারগুলো আজকে একটু ডিসকাস করে দিচ্ছি, অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। আশা করি প্রত্যেকেই এখানে সবগুলোই ঠিক করেছো। তো কার কত স্কোর হলো একটু কমেন্টে আমাকে জানিও, এবং আশা করছি প্রত্যেকের 14তেই 14 হবে। তো প্রথম কোশ্চেনটায় আসা যাক। কর্পাস লুটিয়াম ক্ষরণ করে, অবশ্যই এখানে অ্যান্সার হবে প্রোজেস্টেরন। অবশ্যই অ্যান্সার কি? প্রোজেস্টেরন। নেক্সট কোশ্চেন অ্যামিনিও সিনথেসিসের মাধ্যমে নিচের কোন রোগটি শনাক্ত করা যায়? এখানে অবশ্যই অ্যান্সার ডাউন সিনড্রোম। অবশ্যই অ্যান্সার ডাউন সিনড্রোম। নেক্সট কোশ্চেন নিচের কোন রোগটি সেক্সুয়ালি ট্রান্সমিট করে, অর্থাৎ নিচের কোনটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ? অবশ্যই এখানে অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি। নেক্সট কোশ্চেনে আসি। টার্নার সিনড্রোমে কোন ধরনের যৌন ক্রোমোজোমগত সজ্জা দেখা যায়? এখানে অ্যান্সার হবে XO বা X0। নেক্সট আসছি মেন্ডেলীয় দ্বিসংকর জননে টেস্ট ক্রসের ফিনোটাইপ অনুপাত। অবশ্যই এখানে একটু লক্ষ্য রাখবে, বলেছি দ্বিসংকর জননের টেস্ট ক্রস অনুপাত কি? ফিনোটাইপ অনুপাত। অবশ্যই অ্যান্সার 1:1:1:1। যদি এটা দ্বিসংকর না হয় এক সংকর হতো, তাহলে অ্যান্সার হতে পারত 1:1। নেক্সট কোশ্চেন নিচের কোনটি ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড নয়? বারবার প্রত্যেককে বলেছিলাম এই নয়গুলো একটু লক্ষ্য রাখতে। এখানে বলেছে কোনটা ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড নয়, তার মানে কোনটা রাইবো নিউক্লিওটাইড, অর্থাৎ ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড নয়। সেখানে অবশ্যই উত্তর হবে ইউএমপি। নেক্সট কোশ্চেন ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোন দশায় রো প্রোটিনের ভূমিকা আছে? আমরা প্রত্যেকেই ট্রান্সক্রিপশন পড়ার সময় সমাপ্তি দশায় দেখেছিলাম রো নির্ভর এবং রো নিরপেক্ষ সমাপ্তি দশা। তাহলে অবশ্যই রো প্রোটিনের ভূমিকা কোথায় লক্ষ্য করব? সমাপ্তি দশাতে। তাহলে অপশন এখানে সি হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন অ্যানথ্রাক্স রোগে সাধারণত আক্রান্ত হয়, এই রোগটায় সাধারণত আক্রান্ত হয় অবশ্যই গবাদি পশু। নেক্সট কোশ্চেন নিচের কোনটি সহজাত অনাক্রমতার জন্য দায়ী নয়? এখানেও আবার নয় দেওয়া আছে, তাই লক্ষ্য রাখতে হবে সহজাত অনাক্রমতার জন্য দায়ী নয়, তার মানে অবশ্যই এটা কী ধরনের? অর্জিত, আর সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে টি লিম্ফোসাইট। নেক্সট কোশ্চেন নিচের কোনটি ট্রান্সজেনিক প্রক্রিয়ায় উৎপন্ন গোল্ডেন রাইসে বেশি পরিমাণে থাকে? আমরা বারবার বলেছিলাম যে গোল্ডেন রাইসে কি থাকে? বিটা ক্যারোটিন। তাহলে এখানে অপশন কি উত্তর হচ্ছে ডি ক্যারোটিন। নেক্সট কোশ্চেন উদ্ভিদে বিভিন্ন জিনের অনুপ্রবেশ করানোর জন্য নিচের কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? অবশ্যই এখানে লক্ষ্য রাখতে হবে উদ্ভিদে বলেছে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে গেল অপশন এ। এটা উদ্ভিদ না বললে তখন একটা ভাবা যেত, কিন্তু যেহেতু উদ্ভিদ বলেছে তাই এটার উপর জোর দিলে অবশ্যই অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেনের দিকে যাই। জু প্ল্যাঙ্কটন হলো, কোশ্চেনটা কি বলছে? জু প্ল্যাঙ্কটন হলো, অবশ্যই জু প্ল্যাঙ্কটন প্রাথমিক খাদক, কারণ ফাইটোপ্ল্যাঙ্কটন কে যখন খাচ্ছে জু প্ল্যাঙ্কটন, তাহলে সে কি হয়ে গেল? প্রাথমিক খাদক। নেক্সট আসছি কোশ্চেন দেখি নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের সাথে সংশ্লিষ্ট নয়? আবার নয়, তাহলে এখানে জিজ্ঞেস করছে নিচের কোনটা ইনসিটু সংরক্ষণ নয়, দ্যাট মিন্স নিচের কোনটা এক্সিটু সংরক্ষণ। অবশ্যই উত্তর হবে উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন। অপশন বি রাইট অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য? অবশ্যই জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইটিক উদ্ভিদের বৈশিষ্ট্য পুরুকিউটিক্যাল এবং নিমজ্জিত পত্ররন্ধ্র। তাই যেহেতু দুটোই ঠিক, তাই আমাদের কাছে অপশন সি এ ও বি উভয় এটাই রাইট অ্যান্সার।
আশা করছি প্রত্যেকে 14ই পাবে এখানে। তবু একটু মিলিয়ে নাও, কে কত পেলে একটু কমেন্ট বক্সে জানিও। বাকি কোশ্চেনও মোটামুটি ঠিকই আছে, কার কত কোশ্চেন অ্যান্সার হচ্ছে বা কে কত নাম্বার পাবে এক্সপেক্ট করছো অবশ্যই কমেন্টসে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো, এবং সবশেষে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো